বাবানি খাতি কত যাইতে তা শুনবেন না? চা খাতি যাইছে ভাই 10 লাখ টাকা। ভাগ্য বলো ওই লোক বিরিয়ানি খাতে চায়নি, বিরিয়ানি খাতে চাইলে না হলে কত টাকা তাতে তার হিসাব করে দেখ। 900 টাকা 1,500 টাকার মধ্যে ভাই পার্থক্য কি? সেটা একই, তাই না? এই কাজ করতে আমার ভালো ঠায় না, কি রমজান এবারে অসল্য ঠায়। এই যদি একটা লোকজন পাতাম 3,000 টাকা মাসে বেতন দেয় থেকে আমার সংসার চলে, খালি বাপটা আছে বলে কোন রকম সংসারটা চলে। একটা লোক পাতাম এখন, তা ওরেতে কাজ কাম করাতাম, আর আমি মনে কর 3,000 টাকা বেতন, ওরে 1,500 টাকা দিতাম, আর আমি 1,500 টাকা রাখতাম, আর আমি ঘুরে ফিরে খাতাম মহাজনকে বাড়িতে গরুটা নিয়ে আসতাম, আর ওর দ্বারা দিতাম সারাদিন চড়াই মারাই বেড়াতো, আর আমি যাই গরুটা খালি দিয়ে আসতাম। ঘুমো ঘুমো থাক। কি একটা অবস্থা দেশে, কাজ কাম নেই, এইভাবে বেকার কতদিন বা বসে বসে খাবো। ভাই তো কাজ কাম করে, ভাইয়ের সাথে কথা কয়ে দেয়, কাজ হয় না। চাকরি নিতে গেলাম তো চা খাতে যা চাইছে তাই দিয়ে পাচ্ছি। ও ভাই, এ কি হয়েছে? শুনে যা এদিকে কি করতে যাচ্ছি? আর কি হবে বুঝছেন, সে ওই চাকরির কথা কইলাম না, চাকরি নিতে গেলাম, তা বুঝছেন যে চা পানি খাতে যা চাইছে তা দিয়ে পারতে না ভাই। আপনার দ্বারা কোনো কাজ কাম হবে কয়দিন টুকটাক চলার মতো? তোর না কয়দিন আগে আমার লগে দেখা হলো, তুই আমার কলি ভাই আমার সরকারি চাকরি আসছে, আবার ইন্টারভিউ দিয়ে আসলি। তা চা পানি খাতে কয় টাকা বাঁচাইছে? তা দিতিস, সমস্যা কি? 400-500 টাকা দিতিস, তোর বাপের কি টাকা কম আছে নাই? কি আর কব, দুঃখের কথা ভাই, তা চালি তো দিয়ে আসতে পারতাম। চা পানি খাতি কত যাইতে তা শুনবেন না? চা খাতি যাইছে ভাই 10 লাখ টাকা। এই দেবো কন দ্বিতীয় হলি তো আমাকে ওই জমি বেচা লাগবে, জমি তো বাপ বেচতে যাচ্ছে না। আরে খোদা, তাও তো ভালো চাইছে তোর দ্বারে। ভাগ্য বলো ওই লোক বিরিয়ানি খাতে চায়নি, বিরিয়ানি খাতে চাইলে না হলে কত টাকা তাতে তার হিসাব করে দেখ। ও ভাই, ওই অত কথা বাদ দেন, চাকরি টাকরি থাক। না, আপনি তো লোকজন নিয়ে কাজ করান, আমার কোনো কাজ কামে দেওয়া যায়? একটু দেখেন দি, যদি যাই তাহলে আমার একটু ভালো হতো, সংসারটা চালাতে একটু সুবিধা হতো, বাপের কষ্ট হয়ে যাচ্ছে মেলা। আমি তো মনে মনে একটা লোক খোঁজ দিলাম, আর পাইও গেছি। সমস্যা কি? বেতন আমার 3,000 টাকা, ওরে নাই যদি 1,500 টাকার ভিতরে যদি কমপ্লিট করতে পারি, তাহলে আর 1,500 টাকা আমার থাকবে, ওরে কাজ কাম করাবো, আমি খেয়ে রাত্রেবেলা গরুটা খালি দিয়ে আসবো মহাজনকে বাড়ি। হ্যাঁ, কাজ একটা আছে, আর তুই যদি করিস তাহলে কাজটা তোর করানো যায়। তাহলে তো ভালোই হলো। আমিও মনে মনে ভাবছিলাম যে আপনার দ্বারা আসলে একটা কাজ বাজ হতে পারে। ভাই কি কাজ আর বেতন কাটছে কোন দিন? বেতন তোরে দেবো, প্রথম মাসে দেবো 1,500 টাকা, তারপর আস্তে আস্তে বেতন তোর বাড়বে। তুই কি করবি কাজ? ভাই মাত্র 1,500 টাকা? 1,500 টাকা চাকরি, এ তো প্রত্যেকদিন 50 টাকা করবো না, করি না, 50 টাকা কমে দেন না, তারপরে দেই 50 টাকাতে আমি বসে থাকি, 50 টাকা ইনকাম। তা ভাই মাসে মাসে কিরাম বাড়াবেন তা একটু কয়ে দেন, চাকরির আগে তো সবকিছু কয়ে রাখা ভালো, তাই না ভাই? আগে তিতে পরে মিঠে। বেতন তোরে প্রথম মাসে মনে কর 1,500 টাকা, এই মাসে দেখা চাকরি করবি, এর পরের মাসে যাবি তোর খালি বেতন বাড়তে থাকবে, এর পরের মাসে তোরে দেবো মনে কর 1,500 টাকা, তার মনে কর তারপরে মাসে তারপরে মাসে তোর টাকা দেবো 1,000 টাকাটা নোট আর 500 টাকাটা নোট কর করে। এরপরে তোর মনে কর 6 মাস করলে এই দেখা চাকরি বাকরি, 6 মাস করতে ধূপ করে তোর বেতন বেড়ে যাবে। 6 মাসে তোর বেতন থাকবে 3 খান একদম কর করে 500 টাকার নোট দেবো। এরকম ভাবে তোর মনে কর বেতন বাড়তেই থাকো, খালি বাড়তেই থাকবে, কোনো কমাকমির সিস্টেম নেই। তুই কি কাজ করবি তাই কর। ও ভাই, তো 1,500 টাকা 1,500 টাকার মধ্যে ভাই পার্থক্য কি? সেটা একই, তাই না? হ্যাঁ শ্যামরা, তুমি একটু বেশি বুঝে ফেলাচ্ছে, বেশি বুঝলে কিন্তু চাকরি বাকরি কিন্তু আমি তোমার দেবো না। এই যে পার্থক্য তোমার বুঝাচ্ছি, দাও প্রথম মাসে তুমি 500,000 টাকা 1,500 টাকা, তারপরে মাসে 500 কত তুমি একখান 1,000 টাকার নোট আর একখান 500 টাকার নোট, বেতনকে বাড়তিছে। এর পরের মাসে তুমি 500 কি একবারে মনে করো তোমার 3 খান একবারে কর করে 500 টাকার নোট, তোমার বেতন বাড়তিছে না? এইসব করে তোমার বেতন তো ডেলি বাড়তিছে, মানে প্রতি মাসে বেতন তোমার বাড়তিছে। তুমি কাজ করতে চাইলে আমারে কও, না করতে চাইলে তুমি বাড়ি যাও। না ভাই, হিসাব ঠিক আছে আপনার, তার কি আর বুকন, যে কয়দিন কাজ বাজ নেই, এই গরুটা তো ভালো মানছে দেখতেছি, জানেন তাই নিয়ে বেড়ালাম। কত টাইম রাখা লাগবে ভাই? এই মনে করেন আমি করলাম ভাই বিকেলের পরে আর রাখতে পারবো না, সকালে যাবো 9টার সময়, নাস্তা পানি খাওয়াই দেওয়া লাগবে, কলাম আমারে আসলাম দিয়ে আমি বিকেল 5টার মধ্যে কলাম এই গরু আপনার দ্বারে দিয়ে আসবো ভাই, আপনাকে বাড়ি দিয়ে আসবো, আপনি কি আসবেন তা জানি না। বিকেল 5টার পরে আমি রাখতে পারবো না, বিকেল 5টার পরে আমার ঘুরতে যাওয়া লাগে, আমার ভাই বন্ধুকের সাথে দেখা করতে যাওয়া লাগে, আমার এই হলো রুলস। এই যদি মানতে পারেন তাহলে আপনার চাকরি করলে আমি করবো। আমি তোরা এবার 4 পর্যন্ত, ও 5টা পর্যন্ত রাখ, মহাজন তোর বেশি খুশি হয়ে বেশি বেশি আমার বকশিস দেবেন।
ঠিক আছে, সমস্যা নেই। তা তুই কালকে তুই ডিউটিতে লাগে বার, ও আমাকে বাড়িটারি যাওয়ার দরকার নেই। ওই যে বট গাছ আছে না ওই বিলের মধ্যে, মানে বাইন্দে তুই আসবানি গরু আমি, তুই অন্তে মনে কর চড়াই মরাই বেড়াবি, আবার রাত্রেবেলা আমাকে বাড়ি আনার দরকার নেই। রাত্রেবেলা আবার তুই বাইন্দে তুই আসবি, আমি যে আবার তোর গরু নিয়ে চলে আসবো, বুঝিস? তাহলে তুই যা, কালকে থেকে চাকরিতে আসিস। সত্যি সত্যি এটা গরুটা কি পরিমাণ মানছে, এই দেখ গরুটা কি পরিমাণ মানছে, দেখছিস? একবারে মনে কর এই সিং ধরে তুই এরম এরম করবি, তা কিছু পাবে না, সেরমের মানছে গরু একদম মনে কর নিজের হাতে মানুষ করেছি। দা তালি কালকে তাতে চলে আসিস। ও ভাই, তাহলে 9টার সময় আমি যাবানি, বুঝছেন? আর আপনি থাকেন। যাই হোক, চাকরি বাকরি ছিল না, আপনি একটা চাকরি দিতেন, ধন্যবাদ আপনাদের। তাহলে গেলাম। দেখা পাই ও ছেলে কি 100% বেকার জীবন